প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম, ময়দা আর সুজি দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ সুজি, এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর খুব ভালো করে মিশিয়ে নিব। নাস্তার এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে। আর ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। তো প্রথম ব্যাচে আমি 3টি নাস্তা শেপ দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 1 মিনিট পরে এই নাস্তা শেপগুলোকে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম, ময়দা আর সুজি দিয়ে মাত্র 10 মিনিটে এই দুর্দান্ত স্বাদের নাস্তার আইটেমটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।